এই জন্য সবাই বলে টাকায় ঠকা ভালো কিন্তু মালে ঠকা ভালো না। আর এই ব্যাপারটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, কারণ এটা খুবই কম দামে কিনেছিলাম। আর আমি ঠিক কিভাবে ঠকে গেছিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবা। তোমরা যাতে এরকম ভাবে না ঠকে যাও সেই জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। একটা এটা শুধু চলছে না, বাট এটা কিন্তু চলছে। এখানে চার্জে কিন্তু বসিয়ে দিয়েছি, কিন্তু কোথাও কিন্তু কোনো রকম আলো শো হচ্ছে না, যেটার মানে বুঝতে পারবো যে আদৌ কি চার্জ হচ্ছে কি আদৌ চার্জ হচ্ছে না। গাইজ বেশ কিছুদিন আগে সবচেয়ে থেকে আমি একটা হেডফোন অর্ডার দিয়েছিলাম, আর সেটা আজকে ফোন করলো, বলছো যে আজকে নাকি ডেলিভারি দেবে। তো আমি এখন যাব কারখানায়, কারণ এখন দেখতে পাচ্ছ গাইজ কটা বাজে, 10টা প্লাস হয়ে গেছে, সরি সরি 9টা প্লাস হয়ে গেছে, মানে 10টা বাজতে যায় 10 মিনিটের মতো বাকি রয়েছে। এখান থেকে উল্টো দেখাচ্ছিল ভাই, বুঝতে পারছিলাম না কটা বাজে। যাই হোক, তো সঙ্গে টাকাটা নিয়ে নিয়েছি, কারণ আমি ওটা বাড়িতে না, ওটা আমি কারখানাতেই আনিয়ে নেবো, বলবো একটুখানি ওইখানে যেতে কষ্ট করে, আর তারপর ওইখান থেকে আমি কিন্তু নিয়ে নেবো। আর এটার দাম নিয়েছিল খুবই কম, কারণ আমি অফার থেকে নিয়েছিলাম, তো মানে তখন অফার চলছিল, অফারের জন্য আমার পছন্দ হয়েছিল মোটামুটি। জানি না ভাই কম টাকায় নিচ্ছি ভালো হবে কি খারাপ হবে, তোমাদেরকে আমি দেখাবো গাইস, আগে ওই জিনিসটা আসুক বুঝলে, তারপরে তোমাদেরকে দেখাবো। তো আমি টাকাটাও সঙ্গে নিয়ে নিয়েছি, যাতে আমার তখন আর বাড়িতে না আসতে হয়, কারণ জানি না হয়তো কারখানায় হয়তো কাজ করছি, তখন হয়তো চলে আসলো যে বললো এখন নাও, তখন তো আমার বাধ্য হয়ে বাড়ি আসতে হবে, তাই না? তো আমি ভাবছি যে বাড়ি আসবো না, সেই জন্য টাকাটা নিয়ে নিলাম, কারখানাতে ডেলিভারিটা নিয়ে নেবো। আর তোমরা একটা স্ক্রিনশট এখানে দেখে নাও গাইজ, যে হেডফোনটা কেমন বা হচ্ছে দাম কত, তোমরা সব এখানে দেখে নাও ডিটেলস। আর জানি না গাইজ হেডফোনটা কেমন হবে, হয়তো এরকমও হতে পারে যে কম দামের জন্য একটা চলছে একটা চলছে না, এরকম হতেও পারে। এরকম হলে রিটার্ন দিয়ে দেবো, কিন্তু যদি 10-15 দিন পরে যদি এরকম হয়ে যায় তখন ফেসে যেতে হবে, কিছুই করার নেই। আর কম টাকায় আর কেমনই বা হবে, চলো গাইজ এখন কারখানায় যাই আর ওই হেডফোনটা আসার ওয়েট করি। গাইজ আমাদের বাড়ির সামনে যে খানা, এই খানাটার ব্যাপারে তোমরা সবাই জানো, ওইখানে যে খানাটা রয়েছে গাইজ, যে ওখানে সবাই পাট পাট ধুচ্ছে দেখতে পাচ্ছ, ওইখানে অনেকে কিন্তু পাট ধুয়ে ওইখানে পাট কাটিও এক জায়গায় করে ফেলেছে গাইজ, ওইখানে যে পাটটা ধোয়া হয় ভাই। আর আমাদের বাড়িটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, ওই যে খানা আর এই যে বাড়ি, আর এইখানে বসে আমি সকালবেলা ভাত খেয়েছি ভাই। মানে বুঝতে পারছো ওইখান থেকে যে পচা পানির গন্ধ, পাট পচার গন্ধটা আসছে এইখানে, আর এইখানে বসে ভাই ভাত খেয়েছি। কিন্তু কী বলতো, একটা অভ্যাস হয়ে গেছে, মানে গন্ধটা তেমন একটা লাগছে না, প্রথম প্রথম যেমন লাগতো একটা, মানে এখন একটা অভ্যেস পরিণত হয়ে গেছে বুঝলে তো। কিন্তু কিছু করারও নেই, কী করবো বলো, ওদেরও তো মানে ধুতে বারণও করা যাচ্ছে না, আর কিছু করার নেই মানে। আর ওইখানে ওই জন্য না মশা আসছে বাড়িতে, প্রচুর পরিমাণে এখন মশা হচ্ছে, ওইখানকার ওই যে পচা পানিতে মশাগুলো জন্মাচ্ছে, আর সবগুলো আসছে আমাদের বাড়িতে গাইস, মানে রাতের বেলা সন্ধ্যাবেলাও খুব অসুবিধা হচ্ছে কিন্তু কিছুই করার নেই, কী করবো বলো, ওদেরকে মানা করবো, মানা করলেও কি শুনবে? কখনোই শুনবে না, কারণ হচ্ছে ওটা অনেকে মিলে ধুচ্ছে, তো মানাও করা যাবে না। আর খানাটাও যেহেতু আমাদের না, তো সেহেতু মানা করতেও পারবো না, মানা করাটা উচিত না, কারণ আশপাশে আর এরকম ধরনের খানা নেই যেখানে ওরা পাট ধোবে বুঝলে। সেই জন্য গাইস কটা দিন সহ্য করতে হবে, হয়তো মাসখানে এরকম অসুবিধা হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। আর ওইখানকার পানিটার অবস্থা দেখলে ভাই একদম তোমার দেখতে ইচ্ছে করবে না, এরকম একটা ব্যাপার। যারা হচ্ছে গ্রামে থাকো তাদের তো ব্যাপার আলাদা, কিন্তু যারা শহরে থাকো ভাই, তারা এখানে এসে 2 মিনিট থাকতে পারবে না, এরকম একটা ব্যাপার এইখানে। এই যে এই পচাখানা শুধু তো যে গন্ধটা আমার লাগছে, কিন্তু গাইজ ওরা যারা কাজ করছে তারা দেখো পুরো পানির ভিতরে লেবে কিন্তু কাজ করতে হচ্ছে, মানে ওদের অবস্থাটা কি হচ্ছে তাহলে একবার চিন্তা করো গাইজ। এখন একটা মতো বাজে আর আমি কারখানায় কাজ করছিলাম বুঝলে তো, হঠাৎ করে এখন হচ্ছে ডেলিভারি বয় ফোন করলো, বললো যে পার্সেলটা প্রায় চলে এসছে, তো আমাকে বাড়িতে যেতে হবে, এখান থেকে যেহেতু একটুখানি যেতে হবে, তো আমি এখন বাড়িতে যাবো, আর দেখি রিসিভ করার পরে কেমন হয় জিনিসটা, তোমাদেরকে অবশ্যই দেখাবো বুঝলে। চলো গাইজ আপাতত বাড়িতে যাই, গিয়ে জিনিসটাকে রিসিভ করে নিই। আমাকে ফোন করে বললো নাকি আমার ফোনে ফোন আসছিল না, সেই জন্য হচ্ছে একটু দেরি হয়ে গেছে, নয়তো আরও সকাল সকাল হয়তো দিয়ে দিত। এখন এখান থেকে 2 কিলোমিটার মতো দূরে রয়েছে, আমি বললাম, আমি একটা জায়গার নাম বললাম, সেখানে আসতে বললাম আমার বাড়ির কাছেই। ওইখানে আসার পরে আমি ওটা নিয়ে নিই, আর তারপরে তোমাদেরকেও দেখাবো কেমন হয়েছে জিনিসটা। বাড়িতে চলে এসে সাইকেলটা এখানে পার্ক করে দিয়েছি, এখানে কারণ রোদ্দুর লাগে না বুঝলে, রোদ্দুরটা এখান থেকে আড়াল হয়ে যায়, এখানে আর রোদ্দুর পায় না। আর বাড়িতে গিয়ে চলে এসে এবার শুধু দাদা ফোন করলেই যাবো এখানে মেন রাস্তায়, মানে মেন রাস্তাটা হচ্ছে এরকম জায়গার দিকে, এখানে মেন রাস্তায় যাবো, আর তারপরে পার্সেলটা রিসিভ করে নেবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি দাদা আসবে, ততক্ষণ আমি এখানে বসে ওয়েট করি। আর আমি এখন গোসলও করতে যেতে পারবো না, কারণ গোসল করতে যাওয়ার সময় হয়তো চলে আসবে বুঝলে। তো 10-15 মিনিট ওয়েট করি, তারপরে আসলে রিসিভ করে নেবো, তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো যাই জিনিসটা কেমন হয়েছে। আমি কীভাবে বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি একটাই কারণে, কারণ হচ্ছে জিনিসটা খুব কম দাম বুঝলে তো, 400-500 টাকার নিচে পাওয়া যায় না, আর সেখানে 200 টাকার ভিতরেই পেয়ে গেলাম। তো সেই জন্য একটু এক্সাইটেড হচ্ছে, আদৌ কিছুটা ভালো হবে কি খারাপ হবে, দেখি গাইজ কেমন হয় বুঝলে। গাইজ এতক্ষণ এখানে বসে রয়েছি, আর প্রায় 30 মিনিট মতো হয়ে গেছে, দেখো এখানে 1:30টা বেজে গেছে ঘড়িতে, তারপরে এখনো পর্যন্ত আমার কাছে কোনো ফোনও আসেনি, আর দাদাটাকেও দেখলাম না। তো আমি এখনো গোসল করিনি, গোসলটা করে আসি, তার ভিতরে যদি এসে যাই সমস্যা হয়ে যাবে। সমস্যা নেই, পুকুরে যাবো, গোসল করবো, একটা দুটো ডুব দিয়ে চলে আসবো, তার ভিতরে আসলে আমি ভিজে গায়ে গিয়ে রিসিভ করে নেবো, কোনো সমস্যা নেই। আর গোসলটা করে নিই, কখন আসবে বলা যাচ্ছে না, ফোন করলাম ফোনও যাচ্ছে না ফোনে, তো কোনো রকম যোগাযোগ করতে পারলাম না বুঝলে। তো ভাবছি গোসলটাকে করে নিই, তারপরে আসলে আমি রিসিভ করে নিচ্ছি। তারপরে গোসল করা হয়ে গেছে আর ভাত নিয়েও বসে পড়েছি, এখনো পর্যন্ত কোনো রকম কল আসেনি।
মানে এখান থেকে 2 কিলোমিটার আসতে যে 30 মিনিট সময় লাগবে ভাই, বোঝা যাচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি 30 মিনিটের মতো সময় লাগবে, হয়তো এটা হতে পারে আরও জায়গায় ডেলিভারি করছে সেই জন্য একটু লেট হচ্ছে। এখন খেতে খেতে না উঠতে হয়, দেখা যাক খাওয়া দাওয়া শেষ করার পরে আসলে সমস্যা নেই, বিকেলের ভিতরে আসলেই হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, শুতে যাচ্ছি বুঝলে, জানি না হয়তো একটা ঘুম মারা হয়ে যাবে, তাও হয়তো ডেলিভারি বয় আসবে না, দেখা যাক। আবার আমাকে তখন বলছিল ফোন করে নাকি আমার ফোনে নাকি ফোন আসছিল না, কিন্তু আমার নম্বর তো অটোমেটিক চালু থাকে, জানি না কি প্রবলেম। দেবে তো আদৌ, পাবো তো আদৌ ডেলিভারিটা, দেখা যাক। এইখানে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, স্ক্রিনশটটা একটুখানি ভালো করে দেখো। এখানে লেখা রয়েছে যে আমার ডেলিভারি হয়ে যাবে, সরি আমার ডেলিভারি না, মানে আমার পার্সেলটা ডেলিভারি হয়ে যাবে সকাল 10টার সময়, বুঝলে তো, সকাল 10টার ভিতরে ডেলিভারি হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন বাজে লিটারেলি ভাই 2টো বেজে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমার পার্সেল আমি হাতে পাইনি। তো এর জন্য কি কোনো অ্যাকশান নেওয়া যাবে, বা আমি যেটা পে করব সেটা কি একদম পে না করলেই হয়ে যাবে, এরকম কিছু? এখানে যেটা লেখা রয়েছে ভাই আমি 10টার সময় পেয়ে যাবো, কিন্তু 10টার জায়গায় আমি সেখানে 2টো বেজে গেছে, 30 মিনিট 1 ঘন্টা এদিকে ওদিকে যেতেই পারে, কিন্তু এখন কটা বাজে ভাই, এখন বাজে 2টো, তারপরে এখনো পার্সেল আমি হাতে পাইনি, জানি না কখন পাবো, দেখা যাক। ও যে ডেলিভারি দাদা আসবে তাকে বলবো, দাদা এই ব্যাপার কী হবে এখন, জানি কোনো অ্যাকশান নিতে পারবো না, কেন বলো তো, কারণ এইসব ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই বুঝলে, এই জন্য কোনো অ্যাকশান নিতে পারবো না। যাই হোক, আমি পার্সেলটা হাতে পেলেই খুশি, আর কিছু লাগবে না। গাইজ এখন 2:30 বাজে, আর ফাইনালি গাইজ আমার পার্সেলটা এখনো আসেনি, কিন্তু বৃষ্টি চলে এসছে, মানে আরো 1 ঘন্টা লেট হবে ভাই পার্সেল আসতে, বুঝতে পারছো? বৃষ্টি আসছে মানে যে পার্সেল নিয়ে আসছে সে কোথাও দাঁড়াবে ভাই, মানে আমার পার্সেলটাকে আমি আজকে পাবো না, কেন পাবো না আমি তো বুঝতেই পারছি না। আমি যে একটু গেম খেলবো ভাই, গেমও খেলতে পারছি না, কারণ গেম থুই আমি ভিডিও বানাতে বানাতে যাবো কিভাবে, হয়তো গেম খেলছি মাঝখানে চলে আসলো, তখন কি হবে? উফ, খুব মুশকিলে পড়লাম ভাই, কখন যে আসবে পার্সেলটা। গাইজ 4:30 বাজে, মানে এখন 4:30 বেজে গেছে, আর এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না ডেলিভারি বয়ের। আমি ফোন করতেও পারছি না, কারণ হচ্ছে ওই যে নাম্বার থেকে আমার কাছে ফোন করছে সেটা হচ্ছে একটা কোম্পানির নাম্বার ভাই, ই কার্ড কোম্পানির নাম্বার থেকে আমার কাছে ফোন করা হচ্ছে, ওই নাম্বারে ফোন করলেই কোম্পানির কাছে যাচ্ছে, কোম্পানি মানে কম্পিউটার থেকে কিছু বলা হচ্ছে, বলার পরে ফোনটা কেটে যাচ্ছে, কোনো রকম আমি কোনো ক্লেমও করতে পারছি না ভাই, কি বলবো। 10টার সময় আমার পার্সেলটা দেওয়ার কথা, 4:30 বাজে এখনও পার্সেল হাতে পাইনি। এখন যাচ্ছি কারখানায়, জানি না ভাই পার্সেলটা পাবো কি আদৌ পাবো না। অফারে কিনেছিলাম বলে হয়তো এই সমস্যাটা আমার জন্য হচ্ছে, কারণ খুব কম দামে পেয়েছি বুঝলে তো, ওটা দাম ফেলানো ছিল হয়তো 850 টাকা না 900 টাকা এরকম সামথিং কিছু একটা দাম ছিল, তো সেখান থেকে আমি সস্তায় পেয়েছি বলতে আমার 176 টাকা দাম পড়েছে, তোমাদের কি স্ক্রিনশট দেখেছি, তোমরা দেখেছো। কিন্তু গাইজ আমার সঙ্গে যেরকমটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না ভাই। আর আর আজকে যদি আমাকে এটা দিয়ে যায় তো ভালো, আর নয়তো এটা হচ্ছে কী লেখা ছিল ওখানে, ডেলিভারি এক্সপায়ার হয়ে যাবে বুঝলে তো। আজকে যদি না দেয় তাহলে ডেলিভারি এক্সপায়ার হয়ে যাবে, মানে আর কখন এটা পাবো না, আর এরকম কম দামে আমি আর অর্ডার দিতেও পারবো না, কারণ এটা খুব একটা অফার ছিল। জানি না ভাই কী হবে, আদৌ কি পাবো। টাকাটা নিয়ে যাচ্ছি সঙ্গে, সন্ধ্যার আগে পেলে ভরসা আছে, আর যদি না পাই তাহলে ভরসা নেই। সকালবেলা ফোন করেছিল, তখন বললো যে আমি 2 কিলোমিটার দূরে রয়েছে, আমাদের এখান থেকে একটা জায়গার নাম বললো, সেটা আমাদের এখান থেকে 2 কিলোমিটার মতো দূরে, সেইখানে আছে, সেখান থেকে এখানে আসতে এত সময় লাগলো। তার ভিতরে আরেকটা কথা বলেছিল যে আমার ফোনে নাকি ফোন আসছিল না, তারপরে ফোন আসছিল না বলার পরে ফোনের কথাটাও কাটা কাটা আসছিলো, সমস্যা একটু হচ্ছিলো, কিন্তু আমার কাছে কোনো রকম মেসেজ আসেনি যে অন্য নম্বর থেকে আমার কাছে ফোন এসছে, এরকম ধরনের কোনো মেসেজ আসেনি। আর তারপরেও কিন্তু ওরকম ধরনের বললো বুঝলে তো। তো এখন যাই কারখানায়, আর সঙ্গে টাকাটাও নিয়ে নিয়েছি বুঝলে। যদি এখান থেকে যাই তাহলে বাড়ি আসবো না, ওখান থেকে নিয়ে নেবো, আর যদি না পাই কিছু করার নেই, না পেলেও গাইজ তোমাদের সঙ্গে আমি বলবো, আর যদি পেয়ে যাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো এখন কারখানায় যাই, কাজ করি, আর এদিকে মানে এটা আমার ধ্যানটা না, মানে মন কানটা না এই হেডফোনের ভিতরে রয়েছে বুঝলে, কারণ আমার কাছে একটা হেডফোন ছিল সেটা খারাপ হয়ে গেছে, আমি হেডফোন আর কোনো রকম ইউজ করতে পারছি না অনেকদিন ধরে। তোমাদের আমি কোনো ভিডিওতে দেখাইনি যে আমার হেডফোন আমি ইউজ করছি, তাই না? আর এটা একটা এক্সাইটেড ছিলাম যে কম দামের ভিতরে গাইজ। যাই হোক, কিছু আর বলার নেই, কারখানায় যাই, যদি ভাগ্যে থাকে তো পেয়ে যাবো, আর না হলে কিছু করার নেই। এখন প্রায় 6টা বাজে, 6টার সময় এখনও পর্যন্ত ডেলিভারি বয় আসেনি। টাকাটা ভাই নিয়ে এসেছি, তো রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছিলো বুঝলে তো, তো সম্পূর্ণ টাকাটা লাগবে না, যেহেতু 20 টাকার ফুচকা খাওয়াই যায়। আর দেখি কখন আসে, আমার মনে হয় আজকে আর আসবে না বুঝলে তো, এমনিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখা যাক। আসতেও পারে আবার হয়তো রাতের দিকে, কিন্তু রাতের বেলা ডেলিভারি বয় আসে বলে আমার জানা নেই, কারণ আমি কখনো রিসিভ করিনি ডেলিভারি বয়ের কাছ থেকে রাতের বেলা কোনো পার্সেল। এখন দেখা যাক, যদি আসে ভালো, না হলে কালকে পর্যন্ত ওয়েট করা যাবে। এখন সন্ধ্যার আজান দিচ্ছে, আর পার্সেলটা আমি এখন হাতে পেলাম, মানে সকালবেলা ফোন করেছে আর এই সন্ধ্যাবেলা এসে দিয়ে গেল। চলো এটা খুলি, আর খোলার পরে দেখি, রাতের বেলা ভিডিও তো ভালো আসবে না, তারপরেও দেখি কেমন কি হয়।
চলছে কি না চলছে, চলো ভাই ঘরের মধ্যে আগে নিয়ে যাই, গিয়ে তারপরে দেখছি। তো গাইস ফাইনালি 5 দিন পরে ভাই হাতে পেলাম। সকালবেলা ফোন করেছে আর সন্ধ্যাবেলায় সে পার্সেলটা ডেলিভারি করলো ভাই। যাই হোক আমি আগে থেকে এটা ছিঁড়ে নিয়েছিলাম, ওখানে দেখলাম ভাই খুলে রাস্তার ধারে যে এর ভিতরে জিনিসটা আদৌ রয়েছে কি না। কারণ হচ্ছে আমি বাড়িতে নিয়ে এসে ওপেন করতেই পারতাম, কিন্তু এর ভিতরে যে আসলে এই জিনিসটা রয়েছে সেটা দেখার জন্য শুধু আমি রাস্তাতে খুলেছি, রাস্তায় ভিডিওটা বানাইনি, কারণ হচ্ছে রাস্তায় তো আনবক্সিংটা কেমন একটা লাগে গাইস, ওই জন্য বাড়িতে নিয়ে এসেছি গাইস। চলো এবার এটাকে খুলে দেখাই। আর যে আমি যেরকমভাবে কালারটা অর্ডার দিয়েছিলাম না, সেই সেম কালারই এসছে, কোনো রকম সমস্যা নেই। কালো অর্ডার দিয়েছিলাম, কালো এসছে। দাঁড়াও দেখি, কোনো রকম কোনো কোম্পানির নাম কিন্তু এর উপরে লেখা নেই, মানে সিম্পলি একদমই। আর এর ভিতরে যে হেডফোনটা, দাঁড়াও এই সাইডে বার করি। ও মাই গড, এই যে গাইস হেডফোন, বুঝতে পারলে? এই যে মানে আসল মশলাটা হচ্ছে এই ভাই। আর এর ভিতরে দুটো হেডফোনও রয়েছে, কিন্তু এই দুটো অন হয় কিনা সেটা দেখে আগে। এতে চার্জ রয়েছে কিনা ভাই সেটাও আমি শিওর না। চলো বার করি, ঠিক আছে? আলো জ্বলছে, জ্বলছে আলো, এটাই আলো জ্বলছে, মানে এটা ঠিক আছে। চলো আর একটা দেখি, এটা আলো জ্বলছে না। একটা ভালো আর এটা বলা যাচ্ছে না, এটা চার্জ নাও থাকতে পারে। এটা আমি চার্জ দিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাবো এটা ভালো রয়েছে কি না রয়েছে। তবে আমার যতটুকু মনে হয় এটা চার্জ নেই। একটা, এটা শুধু চলছে না, বাট এটা কিন্তু চলছে। তোমাদেরকে দেখালাম আলো জ্বলছে মানে ওটা অন হবে। আর তারপরে গাইস সব কিছু করার পরে তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি এটা ভালো কিনা খারাপ, কারণ ফোনের সঙ্গে যে কানেক্ট করতে হবে সেই ফোনেই ভিডিওটা হচ্ছে। তো আমি এটা কানেক্ট করে নিই, তারপরে সব কিছু ডিটেলস আগে বুঝে নিই, তারপরে তোমাদেরকে আমি আবার জানাচ্ছি, ঠিক আছে? এখানে চার্জে কিন্তু বসিয়ে দিয়েছি, কিন্তু কোথাও কিন্তু কোনো রকম আলো শো হচ্ছে না, যেটা মানে বুঝতে পারবো যে আদৌ কি চার্জ হচ্ছে কি আদৌ চার্জ হচ্ছে না। কোথাও কিন্তু তেমন ধরনের কোনো আলো নেই, এখানে দেখতে পাচ্ছ। আর এই যে ভাই এখানে পিনটা না, ওখানে না এই পিনও কিন্তু খাটছে না, বুঝলে? আমার ফোনের পিন ওতে খাটছে না, সেই জন্য চার্জ দিতে গেলে শুধু এটা দিয়েই চার্জ দিতে হচ্ছে। আর যদি এই কেবিলটা খারাপ হয় তাহলে ভাই একদম শেষ অবস্থা। দেখা যাক, এখন একটুখানি খানিক্ষণ বসিয়ে রেখে আছে, ফুল কি গুজে দেবো, একটুখানি বাকি রয়েছে এটা দেবো। যাচ্ছে না ভাই ওর ভিতরে আর। তো এইভাবেই থাকবে আপাতত, দেখা যাক চার্জ হওয়ার পরে কি আদৌ হচ্ছে ভাই, বুঝতে পারছি না। যেটা রয়েছে একটা ওইটাকে কানেক্ট করি, তারপরে আবার দেখছি। কি আর বলবো ভাই, সস্তার চক্করে যে এত বড় লস হয়ে যাবে বুঝতে পারিনি। একটা ভালো আর একটা মোটে অনই হচ্ছে না। আর চার্জে এখনও বসিয়ে রেখেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গায় আমি আলো দেখতে পেলাম না, যেটা দেখে আমি বুঝবো যে আদৌ কি ওটা চার্জ হচ্ছে কি আদৌ হচ্ছে না, কি খারাপ কি ভালো ভাই এখনও কিছুই বুঝতে পারিনি। অ্যাডাপ্ট না, ডাটাটাও ভাই খারাপ হতে পারে, বুঝলে তো? আমি রিটার্ন বসিয়ে দিয়েছি ভাই, স্ক্রিনশট দেখে না আমি রিটার্ন করে দিয়েছি। এখন 21 তারিখে এসে নিয়ে যাবে বলছে, তারপরে আবার রিফান্ড দেবে। যাই হোক দেখা যাক এখন কি হয়, কবে আবার আসে তো সেটাও তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ওখানেই। কিন্তু এটা রিটার্ন দিতে হচ্ছে, তারপরে আমি দোকান থেকে গিয়ে একটা হেডফোন নিয়ে নেবো। কিন্তু ভাই খারাপ নিয়ে কি কিছু কোনো কাজে লাগবে? টাকার দিকটা নাই ম্যাটার না ভাই, সেটা এখানে কম নিয়েছে, সেখানে আর 200 টাকা বেশি নেবে, নাই নেবে, কিছু করার নেই। যেহেতু এটা খারাপ ভাই, নিয়ে আমার কোনো কাজে লাগবে না, সেই জন্য রিটার্ন দিয়েই দিলাম। তো গাইস ভিডিওটা এতটুকু, কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। আর গাইস গাইস ভালো কথা, কম দামে জিনিসের জন্য, কম দামি জিনিসের লোভ করে ভাই খারাপ জিনিস মোটেও নিও না, কারণ কম দামি জিনিস নেওয়া মানে ভাই ঠকতে হবে, বুঝলে তো? সাবধানে ভেবেচিন্তে সব কিছু নিও, যেমনটা আমার সঙ্গে হলো তোমাদের সঙ্গে যেন না হয়। আর গাইস কী বলবো, ভিডিওটা এতটুকুই। কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। লাইক করতে পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। দেখাবে গাইস কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ বাই।